আসসালামু আলাইকুম। ইভাশা আইটি পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা মাইক্রোসফট অফিস 2013 নিয়ে কথা বলছি। ইতিমধ্যে আমরা ফাইল, হোম, ইনসার্ট মেনুটি শেষ করে ফেলেছি, শিখে ফেলেছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিজাইন। এখন চলুন তাহলে দেখা যাক আমরা কিভাবে ডিজাইন মেনুটি শিখব। ডিজাইন মেনুর মধ্যে প্রথমে যেটা আছে থিম। দেখেন এই থিমটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে এখানে অটোমেটিকলি থিমগুলা টাইটেলগুলো পরিবর্তন হয়ে যাবে, আর সেই অনুযায়ী আপনি লিখতে পারবেন। আমি একটু বড় করে নিই লেখাটা। দেখেন এই যে দেখছেন, যেভাবে আপনি এখানে অপশনগুলোকে আপনি চেঞ্জ করবেন, ওখানেও লেখাটা ঠিক সেভাবে চেঞ্জ হয়ে যাবে। এখন এই ফন্টটা যদি আপনার এই কালারটা যদি চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিলে দেখেন এখানে অটোমেটিকলি কালার কি চেঞ্জ হয়ে গেছে বা কালারগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এবার ফন্টের সাইজও কম বেশি করে নিতে পারেন। এটাই হচ্ছে আপনার থিমের কাজ। দেখেন এখন আমরা যেটা শিখব প্যারাগ্রাফ স্পেসিং। দেখেন প্যারাগ্রাফ, আপনি একটা প্যারাগ্রাফ লিখে কতটুকু স্পেস রাখতে চান সেটা এখানে সিলেক্ট করে দিলে ওই অনুযায়ী আপনার প্যারাগ্রাফটি লেখা হবে। এখন আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে ওয়াটারমার্ক। সাধারণত ডিজাইন মেনুতে ওয়াটারমার্কটাই অনেক বেশি প্রয়োজন হয়। আমরা যখন কোনো শীট তৈরি করি, অনেকেই আছে যারা শীটের ভেতরে জল ছাপ দিতে চায়, ওয়াটারমার্ক দিতে চায়। তারা যদি ওয়াটারমার্ক দিতে চান তাহলে আপনি কিভাবে দিবেন দেখেন। আমরা ওয়াটারমার্কে ক্লিক করলাম। এখন দেখেন এই যে কাস্টম ওয়াটারমার্ক, হ্যাঁ এখানে 4টা ওয়াটারমার্ক দেওয়া আছে, কিন্তু আপনি যদি মনে করেন আমি নিজের মতো করে কিছু দিব তাহলে আপনি এই যে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। এখন দেখেন পিকচার, দেখেন আপনি যদি পিকচার বসাতে চান বসাতে পারবেন। যদি আপনি বলেন আমি কিছু লিখবো তাহলে লিখতেও পারবেন। এই যে টেক্সট ওয়াটারমার্ক, এখানে ক্লিক করবেন, এখানে কিছু লিখবেন। এই যে আমি কিছু লিখলাম মাইশা আপাতত। এখন যে এই ফন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন, সাইজটা আপনি অটো রাখতে পারেন বা অন্য কোনো সাইজও দিতে পারেন। এই যে এই অ্যারোতে ক্লিক করলে আপনি সাইজগুলো পরিবর্তন করতে পারবেন। কালার, আপনি যদি মনে করেন আমি অন্য কোনো কালার দিব বা এই যে মোর কালারে দিলে আপনার অন্য কালারও চলে আসবে। দেখেন আপনি যদি মনে করেন আমি এই কালারটা দিব, কালারটা একটু ডিপ দিব, সেটাও দিতে পারবেন। আবার হচ্ছে আপনি যে এখানে দিয়ে অ্যাপ্লাই করবেন। দেখেন আমার এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন দেখেন আপনি এভাবে ওয়াটারমার্ক তৈরি করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো। এখন যদি মনে করেন আমার ওয়াটারমার্কটা প্রয়োজন নাই, আমি এটা কেটে দিব, তাহলে কিভাবে কাটবেন? এই যে দেখেন রিমুভ ওয়াটারমার্ক, এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি চলে যাবে। এখন দেখেন পেজ কালার, আপনি যদি আপনার পেজে কালার লিঙ্ক করতে চান, দেখেন আপনি পেজটা কালার করতে পারবেন। কালারিং পেজেও আমরা অনেক নোটস তৈরি করি, তো কালারের যে কোনো কালারে যেই কালারটা আপনি চান সেখানে আপনি মাউসটা রেখে ক্লিক করলে আপনি ওই কালার অটোমেটিকলি চলে আসবে। এখন এভাবে আপনি কালারিং করে এর উপর ওয়াটারমার্ক দিয়ে আপনি একটা নোটস তৈরি করতে পারেন। এখন যদি পেজ বর্ডার দিতে চান, দেখেন এখানে পেজ বর্ডারও দিতে পারবেন। এখন এটা দিতে চান যদি, এই যে দেখেন পেজ বর্ডারটা হয়ে গেল। আবার যদি মনে করেন এইটা দিব, দেখেন পেজ বর্ডার কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি এখন যে পেজ বর্ডারটা দিতে চান সেটাই কি এখানে চলে আসবে। যদি মনে করেন যে না আমি দিব না, তাহলে যে নানে ক্লিক করে ওকে করে দিলে আর অটোমেটিকলি চলে যাবে। তো এভাবে আপনি একটা ডিজাইন মেনুতে কাজ করতে পারবেন। তো এই ছিল ডিজাইন মেনুর মোটামুটি কাজ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো এবারে বলবো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন।